হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুন্দর আছো আর সুস্থ আছো। তো এখন হচ্ছে শুক্রবারে সন্ধ্যে 6:30। তো আমরা সবাই সবাই মিলে যাব ওই বাড়ির কাছে যে শিব মেলাটা হচ্ছে, তার একটা শর্টস আমি দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, ওই মেলাটাতে ঘুরতে। তো আজকে যাব সবাই মিলে একটু বেশিক্ষণ টাইম নিয়ে, কারণ এর আগের দিন গেছিলাম জাস্ট মানে দেখে আসা বা ঘুরে আসার জন্য। তো চলো সবাই মিলে যাই। আমার কাছে স্থলপদ্ম, এটা সকালে ছিল একদম সাদা, আর এখন কেমন পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে দেখ। আইসিগুলো লাগিয়ে দাও। তো এখানে মোটামুটি বাচ্চা পাটির সঙ্গে আমরা যাচ্ছি দুজন বড়, আর যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছি। আর টোটোতে উঠে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স মোটামুটি 5-10 মিনিট মতো লাগে। তো পৌঁছেও গেছি মেলাতে। আর মেলাটা না ভীষণ ভিড় আর জমজমাটি। তো মানে আমাদের মোটামুটি 3-4 বার যাওয়া হয়ে গেছে মেলাতে। আজকে তোমাদেরকে বলবো মানে অন্যান্য মেলাগুলো যেমন হয় সেরকমই এই মেলার বা এই মন্দিরের কিছু বৈশিষ্ট্য বা গল্প। কি গো, চড়বানি? আমাদের সবাই চড়া পুতুল। চলো 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 চলো। পুতুল এটা ঘুরছে গুলো। চলো 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 পুতুল, চলো 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 না, আস্তে আস্তে ওই তো নাগরদোলায়। আমরা আগে বসে পড়েছি রাউন্ড কি গোল একটা বলে ওটার মধ্যে, আর তারপরে আমরা মেলার ভিতরে ঢুকবো। আগে এগুলো সব এনজয় করে নিই তারপরে। এবারের মতন এবারে এসে উঠে পড়েছে, ভীষণ ভয় করছে কারণ এই রাইডটাতে কখনো উঠিনি। আমাদের এই রাইডটা মোটামুটি চড়া হয়ে গেছে, আর এখন আমার বারবার চোখ যাচ্ছে এই যে নাগরদোলাটার উপর। এই নাগরদোলাটা এত বড়, এই বছর বসেছি তো বারবার মন করছে যে এই নাগরদোলাটা চড়ি। তো মোটামুটি আমাদের সব কিছু হয়ে গেছে, এখন যাচ্ছি সবাই চপ খেতে। নানা রকম মশলা দিয়ে তৈরি আমাদের এই চকলেট আছে সব 99 টাকা। ঠিক আছে, তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন তোমাদেরকে বলি চলো এই মন্দিরের ইতিহাস, এর যেটা আমার কাছে শোনা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে। তো মোটামুটি ওই 300-350 বছর আগে যখন ইংরেজ সরকাররা আসার পরপরই আর কি, তখন ওনারা ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে যে কানেকশন করার জন্য, বিজনেস করার জন্য যে খালটা কেটেছিল ইস্ট কোস্ট ক্যানেল, সেই খালটা এখনও আছে। তো এই খালটা কাটার সময় ওই খালটা পড়েছিল যেখানে মহাদেবের মন্দিরটা আছে ওইখানটাতে। তো তখন ওখানকার যে ইংরেজ সাহেব ছিলেন উনি স্বপ্নাদেশ পান যে ওখান দিয়ে খাল কাটা যাবে না, আর একটুখানি এগিয়ে গিয়ে খাল কাটতে হবে, কারণ ওখানে মহাদেব আছেন। তো সেই মতন করে উনি খাল কাটেননি। তারপর ওখানকার কিছু লোকাল বাচ্চা কাচ্চারা স্বপ্নাদেশ পান যে ওরা ওখানে বসে ধান ভেঙে ভেঙে, মানে যেহেতু ওটা পাথরের একটা ঢিপির মতন ছিল, উঁচু একটা পাথর খণ্ড মতন ছিল, ওখানে ওরা বসে বসে পাথর দিয়ে ধান ভেঙে ভেঙে খাচ্ছিল। তো ওরা স্বপ্নাদেশ পায় যে ওখানে কিন্তু মহাদেব আছেন, ওনাকে পূজা দিতে হবে। তো তবে থেকেই ওখানে পূজা হয়ে আসছে। আর এখন কথিত হয় বা যেটা সবাই বলে যে ওই মহাদেবের যে লিঙ্গটা আছে ওটা যখন মন্দিরটাকে টাচ করবে তখন নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর মারা বলছে পরপর, মানে মায়েরা তো অনেকদিন আগে থেকেই দেখে আসছে মন্দিরে যাচ্ছে, যে পরপর নাকি যে লিঙ্গটা আছে ওটা নাকি বড় হচ্ছে। তো ব্যাস এটাই হচ্ছে গল্প এখানকার মহাদেবের। আর এখানে উনি খুব জাগ্রত, সবাই ভীষণ ওনাকে মানে, আমাদের এখানকার লোকাল মানুষজন আমরা সবাই। তো আর এখানে এই 15 দিন বিশাল বড় করে পুজো বসে, মেলাও বসে। তো ভীষণ ভালো লাগে আর কি মেলাতে। আর 3-4 বার অটোমেটিকলি যাওয়া হয়েই যায়। কি নেই এই মেলাতে, সব কিছু A to Z তোমরা পাবে। আমরা তো মানে জাস্ট 1/4 ঘুরেছি, আর টোটালটা আমরা ঘুরতেই পারিনি, কারণ বাচ্চাকে নিয়ে এত পুরো মেলাটা কাভার করা সম্ভব ছিল না। তো মোটামুটি এটাই ছিল মেলার পুরোপুরি গল্প বা স্টোরি বা এনজয়মেন্ট, এটাই বলতে পারো। তো সব শেষে কিছু বাসনপত্র আর খাওয়ার দাওয়ার কিনে চললাম বাড়ির পথে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর জানিও যে ভিডিওটা কেমন হয়েছে।